পোল্যান্ডে আপনার পাসপোর্ট অথবা টিআরসি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? টিআরসি বা পাসপোর্ট হারানোটা খুব অস্বাভাবিক কিছু না, চুরিও হতে পারে, হারানোটা স্বাভাবিক বেশি। পাসপোর্ট বা টিআরসি হারানোটা অনেক বড় একটা ব্যাপার, কারণ টিআরসি বা পাসপোর্ট না থাকলে আপনি কিন্তু একরকম বলা যায় অবৈধ। সেক্ষেত্রে সলিউশনটা কি? প্রথমত আসি টিআরসির ব্যাপারে। সেক্ষেত্রে দুইটা কাজ করতে হবে। আপনি ট্রাই করবেন একটা পুলিশ রিপোর্ট করার জন্য। পুলিশ রিপোর্টটা হবে লস্ট রিপোর্ট। এখানে একটা ব্যাপার আছে, সেটাতে পরে আসছি যে পুলিশকে আপনার লস্ট রিপোর্ট নেবে কিনা যদি হারানো হয় সেই ক্ষেত্রে। আর যেটা হলো ম্যান্ডেটরি করা, সেটা হলো আপনি যে ইমিগ্রেশন থেকে টিআরসিটা পেয়েছিলেন ওই ইমিগ্রেশন 3 দিনের মধ্যে আপনাকে জানাইতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ইমিগ্রেশনকে 3 দিনের মধ্যে জানান সেই ক্ষেত্রে ওনারা আপনাকে একটা সার্টিফিকেট দিতে পারে যদি আপনি চান যে আপনার কার্ড হারিয়ে গেছে। সেই ক্ষেত্রে 14 দিনের মধ্যে আপনি কার্ডটা আবার নতুন করে একটা প্রিন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যে সার্টিফিকেটটা ওনারা দিবে ওইটা হলো আপনার টেম্পোরারি আইডি হিসেবে ইউজ করতে পারবেন। হায়েস্ট 2 মাস পর্যন্ত এটা ভ্যালিড থাকে। এখন আসি পাসপোর্ট হারালে কি করবেন? পাসপোর্ট যদি হারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো আইডেন্টিটি ডকুমেন্ট আপনার সাথে নাই, তো সেই ক্ষেত্রে আপনার চলাচলটা খুব বেশি টাফ হয়ে যায়। আমি ধরে নিলাম আপনি পোল্যান্ডে আছেন, তখন আপনি আপনার পাসপোর্ট কোনোভাবে হারাই ফেলেন, সেক্ষেত্রে আপনার শরণাপন্ন হতে হবে বাংলাদেশ এম্বাসি পোল্যান্ডের কাছে। তো আমরা বাংলাদেশ এম্বাসি পোল্যান্ডের কাছে একটা ইমেল পাঠাই দেখার জন্য ওনারা কি বলে প্রসেসটা। ওনারা যেটা বললেন লস্ট রিপোর্ট লাগবে প্লাস আপনি নতুন পাসপোর্টের অ্যাপ্লাই করেন, ওনারা আপনাকে পাসপোর্ট করে দিবে। তো এখন আসি যে পুলিশের ব্যাপারটা। পাসপোর্ট টিআরসি যেটাই আপনি হারাক না কারণ আপনি যদি পুলিশের কাছে রিপোর্ট করতে যান সেটা রিপোর্ট পুলিশ নিতে চাইবে না। এই বিষয় নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি, এখানে কোনো ওস্তাবা বা ল আছে কিনা বা পুলিশের ইন্টারনাল কোনো রুল আছে কিনা যে ওনারা কি লস্ট রিপোর্ট নিবে নাকি নিবে না। এই বিষয়ে লিখিত কোনো ল নাই, এটা ওনাদের উপর ডিপেন্ড করে। নর্মালি অনেক স্টেশনে বর্তমানে লস্ট রিপোর্ট নিতে চাচ্ছে না। আমরা নিজেরাও ট্রাই করে দেখলাম যে ওনার লস্ট রিপোর্ট নিতে চাচ্ছে না। সেক্ষেত্রে স্টোলেন রিপোর্ট দেখানো বাদে কোনো অপশন নাই যে আপনারটা কেউ চুরি করে নিয়ে গেছে। যদি এরকম হয় যে আপনার কোনো সময় পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে প্রথমত যেটা করতে পারেন, আপনি কোনো বাস, ট্রাম অথবা কোনো পাবলিক প্রপার্টিতে থাকলে তাদের যে অথরিটি, ট্রামের অথরিটি আছে, বাসের অথরিটি আছে, ট্রেন অথরিটি আছে, ওনাদের সাথে যোগাযোগ করেন, ওনাদেরকে আপনার নাম্বার দেন। অনেক ক্ষেত্রে ওনাদের পোর্টালে যোগাযোগ করার অপশন থাকে, ওইখানে যোগাযোগ করেন। যেটা হবে ওনারা কোনোভাবে পেলে আপনাকে জানাবে। ইনকেস তারা না জানায় সেক্ষেত্রে আপনাকে লস্ট রিপোর্ট করতে হবে। বাট লস্ট রিপোর্ট যদি পুলিশ না নিতে চায় তাহলে কি, বাংলাদেশ এম্বাসি খুব ক্লিয়ারলি বলেছে যে ওরা লস্ট রিপোর্ট ছাড়া লস্ট পাসপোর্ট রিনিউ করতে দিবে না। এখন এটা কি বাংলাদেশ এম্বাসির দোষ? এই নিয়ে যখন ঘাটাঘাটি করতেছিলাম তখন দেখলাম পৃথিবীর বিভিন্ন দেশ, শুধু বাংলাদেশ না অন্যান্য দেশও পাসপোর্ট হারিয়ে গেলে বিদেশে সেক্ষেত্রে লস্ট রিপোর্ট চাই। আমি এই ক্ষেত্রে বাংলাদেশ এম্বাসিকে বলবো তারা নর্মালি যেটা নিয়ম এটার মধ্যে থেকে কাজ করেছেন। সেই ক্ষেত্রে আপনাকে স্টোলেন রিপোর্ট করতে হবে যদি পুলিশ লস্ট রিপোর্ট না নিতে চায়। এই ক্ষেত্রে আমরা যখন এটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম তখন বাংলাদেশের যে এম্বাসি আছে পোল্যান্ডের ওয়ার্সোতে, ওনাদের সাথে আমাদের ইমেল কমিউনিকেশন হয়, বাট আমরা অবশ্যই পরিচয় গোপন রেখেই কমিউনিকেশন করেছিলাম। তো আমার কাছে মনে হলো যে অন্যদেরও আমি এটা নিয়ে আলোচনা করতে শুনেছি যারা মিডল ইস্টে ছিলেন অথবা অন্যান্য দেশে ছিলেন, যে অন্যান্য দেশের বাংলাদেশ এম্বাসির তুলনায় পোল্যান্ডে যে বর্তমান বাংলাদেশ এম্বাসি তাদের ব্যবহার বা কাজ অনেকটাই ভালো। অন্যান্য তো ভালো, বাট তারা তুলনামূলক বেশি সার্ভিস দেওয়া ট্রাই করতেছে। আপনার যদি পোল্যান্ডে কখনো টিআরসি বা পাসপোর্ট লস্ট হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা কিরকম ছিল।